গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু অনেক ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করব। আর সকালবেলা উঠেই আজকের চলে এসেছি সোজা রান্নাঘরে। তো দেখো, এখানে আমার রান্নাঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেন বলো তো? ওই যে একা হাতে কাজ করলে যা হয়, চারদিকে, একদিকে লোটে মাছ, একদিকে পেঁয়াজ, একদিকে আলু কেটে রেখেছি। মানে যা তা পরিস্থিতি রান্নাঘরের। তাই জন্য রান্নাঘরটা আমি তোমাদের পুরোপুরি দেখাতে পারছি না, যতটুকুনি দেখাচ্ছি ততটুকুনি ক্লিন করে দেখাচ্ছি। তো দেখো, আজকের আমি রান্না করব লোটে মাছ আর কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। তো সকালবেলায় চলে আসলাম। তো লোটে মাছ করতে ন্যাচারালি যা যা লাগে, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সমস্ত রকমের মানে গুঁড়ো মশলা তো দিয়ে আজকে লোটে মাছটা আমি করছি। একটু বেগুন অ্যাড করব। আর এটা না, আমি লোটে মাছটাকে আমি আগের থেকে ম্যারিনেট করে রাখিনি। আমি কাঁচা লোটেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাই একদম ডাইরেক্ট কড়ার মধ্যে দিয়ে দেবো। তো দেখো, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা দিয়ে ভালো করে কষিয়ে কাঁচা বেগুনগুলোকে দিয়ে ভালো করে এটাকে আমি কষাচ্ছি। এরপরে ওই কাঁচা লোটে মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে রাখবো। আমি এই লোটে মাছটাকে না পুরো ঝুড়ো ঝুড়ো করব। আর আমার শ্বশুরবাড়িতে গোটার থেকে ঝুড়োটাই বেশি ভালো খায়। একটা আছে না গোটা করে, যেটা কারি টাইপের, মানে মাছটা ভাঙে না, শুধু গ্রেভি দিয়ে খায়। ওইটা আমার তো ভীষণ ফেভারিট। কিন্তু যেহেতু আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, এরা সবাই মানে ঝুড়োটা পছন্দ করে, তার জন্য আমি এখানে ঝুড়োটাই রান্না করছি। আর এখন তো ধনে পাতার সিজন, তার জন্য ভোরে ভোরে সব তরকারিতে ধনে পাতা দিই আমি। কেন বলো তো? মানে ধনে পাতার ফ্লেভারটা আমার এত ফেভারিট, এত ভালো লাগে। আমার মনে হয় কি যে ধনে পাতা দিলে মনে হয় তরকারির টেস্ট আরও 10 গুণ বেড়ে যাবে। যার জন্য আমি একদম ভোরে ভোরে তরকারিতে ধনে পাতা দিই। তো দেখো, এখানে ঢেকে রাখলাম। আর আজকের ফাটাফাটি ওয়েদার, মানে শীতের শুরুতে যদি এরকম বৃষ্টি হয় তো একদম জমিয়ে ঠান্ডা পড়বে, বুঝতেই পারছি ওয়েদার দেখে। তো সকাল থেকে শুরু হয়েছে ঝিমঝিম করে বৃষ্টি, রাতেও বৃষ্টি হয়েছে। আর ভালো মতো আজকে ঠান্ডা লাগছে, মানে দারুণ আজকে ওয়েদারটা। তো যার জন্য ঠিক করেছি সকালবেলা আজকে পরোটা করব। রান্নাটা হতে থাক। তো সকালবেলা পরোটা করব, পরোটা করে সুজি বানাবো, সুজি দিয়ে পরোটা দিয়ে সকালবেলা টিফিন করব। তরকারি ফরকারি সেরকম কিছু করব না পরোটা খাওয়ার জন্য। তো এখানে লোটে মাছ থেকে যা জল বেরিয়েছে, এই জলটা শুকাতে অনেকটা টাইম লেগে যাবে। আর সেই টাইমেই আমি পরোটার যে ময়দাটা সেটা আমি আজকে মেখে ফেলবো। তো এখানটায় দেখো, কেটে রেখেছি আলু আর কাঁচকলা। তো আলু আর কাঁচকলাটাকে আমি ভালো করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো বেশি কিছু মশলা দেব না। আর এইটা হলো কাঁচকলার খোসা, এই খোসাটাকে আজকে আমি সেদ্ধ করে বাটবো। তো এখানটায় লোটে মাছটা না শুকিয়ে এসছে, খুব সামান্য একটুখানি ঝোল আছে। তো এই ঝোলটাকেও আমি পুরোপুরি টানাবো, তারপরে নামাবো। তো দেখো, হাফ বান্ডিল মতন ধনে পাতা আমি এখানে পুরো কুচি করে দিয়ে দিচ্ছি। তো যেহেতু ধনে পাতার স্টক আমার কাছে প্রচুর আছে, তো যার জন্য ভাবলাম যতটা বাড়ি ধনে পাতা লোটে মাছের মধ্যে অ্যাড করে দিই। আর পাতা জিনিস তো একদম মিশে যাবে, মনেই হবে না কিছু। যার জন্য ধনে পাতা আমি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি এর মধ্যে। তো দেখো, ফাইনালি আমার লোটে মাছটা একদম কমপ্লিট, এই যে পুরো ঝুড়ো। তো যা টেস্ট হয়েছিল বন্ধুরা, তোমাদের কি বলবো, খেয়ে সবাই নাম করেছে। আর এখানে বসিয়ে দিয়েছি কাঁচকলা আলুর তরকারি জিরে ফোড়ন দিয়ে। আর মশলাগুলোকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছি, ধনে, জিরে, লঙ্কা আর হলুদ। এই জিনিসটা দিয়ে ভালো করে আমি এটাকে কষাবো। আর কোনো মশলা অ্যাড করবো না, সামান্য লবণ, আমার নামানোর আগে একটু সামান্য মিষ্টি দেবো। আর কাঁচকলার খোসাগুলোকে না আমি সেদ্ধ করতেও বসিয়ে দিয়েছি। আর কাঁচকলার খোসাগুলো সেদ্ধ করে আমি কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে আর কি আমি এটাকে রেডি করব, মানে বাটবো আর কি। বেটে তারপরে কড়ার মধ্যে ভালো করে একটু ফ্রাই মতন করে নেবো, করে নিয়ে ওটাকে গরম ভাত দিয়ে খেলে মানে দুর্ধর্ষ খেতে লাগে। তো দেখো, এখানে গরম জল অ্যাড করে দিলাম আলু কলাতে, ভালো মতন কষিয়ে গরম জল অ্যাড করে দিলাম। আর যে কোনো তরকারির মধ্যে দেখবে গরম জল যদি অ্যাড করা যায় না, তরকারির মনে হয় স্বাদটা একই রকম থাকে। আর ঠান্ডা জল অ্যাড করলে একদম পানসে তরকারি হয়ে যায় সেটা। তো দেখো, গরম জল অ্যাড করে দিলাম। আর কাঁচকলার আলুর মধ্যে যেহেতু চিংড়ি মাছটা পড়েছে, ফ্লেভারটাও খুব ভালো ছিল। আর এক সাইডে কড়া বসিয়ে ভেজে নিচ্ছি ঘি দিয়ে সুজি।
তো এই সুজিটাকে আজকে ভালো করে একটু বেশি বেশি করে মানে একটু বেশি পরিমাণে মিষ্টি দিয়ে একটু মিষ্টি মিষ্টি করেই করব। তো সুজিতে কম মিষ্টি হয়ে গেলে আমার শাশুড়ি আবার একটুকুনি নাক ছিটকোয়, খাবো না, কি সুজি বানিয়েছিস, সেদ্ধ করে রেখেছিস। তো ঠিক আছে চলো বেশি করে মিষ্টি দিয়ে সুজিটাকে বানাবো। তো দেখো একটু মাখা মাখা করে আমার তরকারিটাও রেডি হয়ে গেছে এইদিকে, আর সুজিটাও ওইদিকে হতে আছে। তো দেখো এখানে ভালো করে সুজিটা করে নিয়েছি, আর এই যে ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন ময়দাটা এখন পরোটাগুলো ভেজে ফেলবো তাড়াতাড়ি করে। পরোটাগুলো ভাজা হয়ে গেলে বাড়ির সবাইকে খেতে দিয়ে নিচে খেয়ে তারপরে অন্য কাজ করব। তো আমি আজকে ননস্টিকের কড়ার মধ্যে পরোটাটা ভাজছি। তো আমি এমনি লোহার যে মানে লোহার যে তাওয়াগুলো হয় না, ওইগুলোর মধ্যেই আমি ভাজি। তো আজকে ভাবলাম ওই লোহার তাওয়া বাড়িয়ে আর কোনো লাভ নেই, যার জন্য লোহার চাটুটা নামাইনি। তো এইখানে আমি পরোটা রেডি হয়ে গেছে। তো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিচ্ছি, আমি নিজেও খেয়ে নেব। আমার মেয়ে পরোটা খাবে না, আমার মেয়ে খাবে ম্যাগি। আর এখানটায় দেখো সুজিটা কী সুন্দর বসে গেছে। তো আমি এখানে পিস পিস করে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। আর এই যে কাঁচকলার খোসাটা একদম পুরো বেটে একদম রেডি করে বসিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর চিনি দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ছোট্ট একটা কড়ার মধ্যে ভালো করে একদম ফ্রাই করছি। আর আমার শাশুড়ি এখন একটু বাজারে গেছিলো বেলার দিকে, তো নিয়ে এসছে ভোলা মাছ। তো ভোলা মাছ একটু বেশি পরিমাণে নিয়ে এসছে, তার জন্য দুটো বক্সের মধ্যে করে ভোলা মাছ রেখেছি। তারপরে নিয়ে এসছে আমুদি মাছ, লোটে মাছ। আমাদের বাড়িতে লোটে মাছটা ভীষণ রান্না হয়, কারণ লোটে মাছ খেতে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি। তো টিফিন বক্সের মধ্যে করে পুরো গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। তো চলে গেছিলাম স্নান করতে, গুছিয়ে গাছিয়ে সব কিছু স্নান টান করে এসে ঠাকুরের পুজোটাও করে নিলাম। তো দেখো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমার আসন, ঠাকুরের আসন। আর এই যে পুজো করার শেষে আমি একটু ঠাকুরকে আরতি করি, কর্পূর ধরিয়ে আরতি করে তারপরে একটু মানে পুজোটা করলে কি হয় বলো তো, মানে মনের শান্তি লাগে যে কিছু একটা করলাম ভালো কাজ। তো পুজো টুজো করে নিয়ে তারপরে আমরা বসে পড়বো খাওয়া দাওয়া করতে। তো দেখো এখানে আমি সব খাবার বেড়ে নিয়েছি, আর এখন আমরা খাওয়া দাওয়া করেও নেব। তো আমিও লোটে মাছ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো ফ্রেন্ডস, এখানে আমি আমার ব্লগটা আজকে শেষ করছি। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর